সভাপতি মানছি না, মানব না। সম্মানহানিকারী মন্ডল সভাপতি মানছি না, মানব না। দিল্লিতে সুকান্ত শুভেন্দু সন্ধি, বাংলায় জেলায় জেলায় বিক্ষোভ। তৃণমূল যখন ঘর গুছিয়ে মাঠে নেমে পড়েছে, তখন বিজেপিকে লড়তে হচ্ছে বিজেপির বিরুদ্ধে। ভোট যত এগিয়ে আসছে, ততই আদি নব্য শিবিরের পেশি প্রদর্শনের হিড়িক পড়ছে। বিজেপি দাবি করে তারা এক ব্যক্তি এক পদ নীতি নিয়ে তারা চলে। দাবি মতো সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় রাজ্য সভাপতি পদে নতুন মুখ প্রয়োজন। তাতেই বাজছে গোল। দিলীপ ঘোষের অনুগামীদের বাদ দেওয়ার ছক কষা হচ্ছে বলে পুরনোপন্থীরা সরব। এর মধ্যে আবার বিজেপি 25টি সাংগঠনিক জেলার সভাপতি বাছাই করে বুঝিয়ে দিয়েছে নতুনদের পাল্লা ভারী। 25-এর মধ্যে 17 জন নতুন মুখ, আর তাতেই ক্ষুব্ধ বিজেপির পুরনোপন্থীরা। এই অবস্থায় বাংলায় বিজেপির হাল কে ধরবেন তা নিয়েই দফায় দফায় আলোচনা, পর্যালোচনা চলছে। ঘুঁটি সাজানোর কাজে কে কিস্তিমাত করে তাই নিয়েও চর্চা জারি। রাজ্য সভাপতি বাছাইয়ের আগে দিল্লিতে সুকান্ত শুভেন্দুর বৈঠক। দুই শিবির দিল্লি গোষ্ঠীকে ঠেকাতে সন্ধির চেষ্টা করছে মত পর্যবেক্ষকদের। দিল্লি সুকান্ত ভবনে সমন্বয় বাড়ানোর নামে ঘুঁটি সাজানোর ছক কষা হচ্ছে। রাজ্য সভাপতি বাছাইয়ের আগে অভিযোগ বঙ্গ বিজেপির বিদ্রোহী গোষ্ঠীর। রাজ্য নেতৃত্বে চাপিয়ে দেওয়া জেলা মণ্ডল সভাপতিদের বিরুদ্ধে বিদ্রোহ। প্রশ্ন, ড্যামেজ কন্ট্রোল করতে পারবে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী? জেলা সভাপতি ঘোষণা হওয়ার পরেই বসিরহাটের বাতুরিয়া ব্লকে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে 2021-এর বাতুরিয়া বিধানসভার বিজেপি প্রার্থী তথা নবঘোষিত জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্যের বিরুদ্ধে ক্ষোভ চরমে পৌঁছেছে। বর্তমান যে সভাপতির নাম ঘোষণা হয়েছে গতকালকে, সে লক্ষ লক্ষ টাকা, সে বিনা কোনো সোর্স অফ ইনকাম নেই, বিনা ইনকামে সে কিন্তু লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্সের অধিকারী। শুধু তাই না, আর নরেন্দ্র মোদীর যে না খাউঙ্গা না খানে দুঙ্গা, আর আমাদের জেলা সভাপতিরা সব খাওয়ার জন্য এখানে বসে আছে, তার তীব্র প্রতিবাদ আমরা করছি। 26টা সিট পাবে না যদি এই দুষ্টচক্র থাকে। শুধু বসিরহাট নয়, বাঁকুড়াতেও পদ্মের গোড়ায় পচন ধরেছে বলে হুঁশিয়ারি দিচ্ছেন বিদ্রোহীরা। বিষ্ণুপুরের মণ্ডল সভাপতির নাম ঘোষণা হতেই বেআপ্রু হয়েছে বিরোধ বিশৃঙ্খলা। কর্মীদের সমস্ত মতামত নিলাম, ওনাদেরও এই একই কথা, অযোগ্য মণ্ডল সভাপতি মানছি না, মানব। তাই বাধ্য হয়েছে আমরা এইভাবে নামতে। ওইরকম মণ্ডল সভাপতি থাকলে দল তো ভেসে যাবে, ওনাকে নিয়ে আমরা চলতে পারবো না, এতে দলের অনেক ক্ষতি হবে। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই গৃহযুদ্ধকে কটাক্ষ করছে। তাদের মতে আসলে বিজেপিতে অশান্তি বেড়ে গেছে, তাই প্রকাশ্যে এই বিদ্রোহ দেখা যাচ্ছে। নির্বাচন করার সময় তারা বিজেপিকে আস্তে আস্তে একেবারেই অপছন্দ করছে, সেটা প্রকাশিত এবং প্রমাণিত। তো সেটাই হবে সামনের দিনে। কিন্তু তারা কেন ঝগড়া করছে, কেন তারা নিজেদের দল সামলাতে পারছে না, সে বিষয়ে আমাদের মন্তব্য না করাই ভালো। কিন্তু এটাও ঠিক, তাদের পরিবার একেবারেই অশান্তিতে ভরে গেছে। 26-এর আগে বিজেপি যত ভাগাভাগির অঙ্ক কষছে, ততই তাদের কোন্দল বাড়ছে। সেই বিবাদের ঘেরাটোপ থেকে বেরিয়ে আসার কোনো পথ গেরুয়া শিবির খুঁজে পাচ্ছে না বলে অভিমত রাজনৈতিক মহলের। মন্টু সাহাজি ও কৈলাস বিশ্বাসের রিপোর্ট, বাংলা জাগো।